দুই দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা আজ। এর আগে গতকাল শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করেন তারা। ৩ দফা দাবি নিয়ে টানা ৩ দিন ধরে চলা আন্দোলনে শিক্ষার্থীদের অভিযোগ, বারবার স্মারকলিপি আর চিঠি দিলেও সরকার বিষয়টিকে আমলে নেয়নি। তাই বাধ্য হয়ে দাবি আদায়ে রাস্তায় নেমেছেন তারা। এদিকে আইনগত সমাধান না মেলায় বেঁধে দেওয়া হয়েছিল সময়। শিক্ষার্থীদের দাবি কোনো মৌখিক আশ্বাস নয়, চান সুনির্দিষ্ট রোডম্যাপ, নইলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। দর্শক, বুয়েট শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে আরও খবর আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নীল মাহবুব। নীল, সারিকা, এই মুহূর্তে আমরা আছি টিএসসিতে। কিছুক্ষণ আগে আমরা ছিলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সামনে এবং সেখানে কিন্তু বুয়েট শিক্ষার্থী যারা ছিল তারা জড়ো হচ্ছিল মিছিল নিয়ে আসলে শাহবাগের উদ্দেশ্যে আসার জন্য, কারণ তাদের আজকের যে কর্মসূচি সেটি কিন্তু লং মার্চ টু ঢাকা। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বুয়েট শিক্ষার্থীদের যে বিশাল মিছিল, সেই মিছিলটি কিন্তু ধীরে ধীরে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে টিএসসি পার হলো। এবং আপনি যেটি বলছিলেন তাদের যে 3 দফা দাবি ছিল সেটি কিন্তু গতকাল বাংলা ব্লকের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি শেষ হওয়ার পর তাদের সেই 3 দফা দাবি কিন্তু 2 দফা দাবিতে এসেছে এবং সেই 2 দফা দাবিতেই কিন্তু আজকে লং মার্চ টু ঢাকা যে কর্মসূচি সেই ক্ষেত্রেই তারা শাহবাগে অবস্থান করবেন। তারা বলছেন যে সরকারের কাছে কিন্তু তারা বারংবার স্মারকলিপি এবং চিঠি দিয়েছেন, এরপরও কিন্তু সরকার বিষয়টিকে আমলে নেয়নি, সরকারের টনক নড়েনি, যার ফলেই কিন্তু তারা কঠোর আন্দোলনের যাওয়ার যে ঘোষণা সেই দিকে তারা যাচ্ছেন। এবং আজকেও তারা আসলে অপেক্ষা করবেন যে সরকার আসলে কি আশ্বাস দেয় কিংবা উপদেষ্টারা তাদের সাথে কথা বলে কিনা। এবং যে 2 দফা দাবিতে তারা আন্দোলন করছেন সেই 2 দফা দাবির একটি হচ্ছে যে তাদের সাবেক একজন শিক্ষার্থীকে ডিপ্লোমা টেকনিশিয়ান যারা আছেন তারা জীবননাশের হুমকি দিয়েছেন। তারা চান যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তাদেরকে চাকরিচ্যুত করা হোক। পাশাপাশি দ্বিতীয় দফা দাবি সেটি হচ্ছে 6 মাস ধরে তারা যে 3 দফা দাবি নিয়ে আন্দোলন করছেন সেই 3 দফা দাবি নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি করার আশ্বাস। কারণ তারা বলছেন যে নবম এবং দশম গ্রেডে কোটা এবং মেধার যে বৈষম্য আছে সেই বৈষম্য কিন্তু আসলে দূর করতে হবে এবং ডিপ্লোমা টেকনিশিয়ান যারা আছেন, যারা আসলে পদবি হিসাবে প্রকৌশলী শব্দটাকে ব্যবহার করেন, সেটিকে আসলে রোধ করতে হবে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ তথ্য। সারিকা, নীল, ধন্যবাদ আপনাকে। দর্শক, বুয়েট শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি আজ বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নীল মাহবুব। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।